হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি মিশন ইম্পসিবল দ্য ফাইনাল রেকর্ডিংয়ের ট্রেলার নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো অবশেষে মিশন ইম্পসিবল দ্য ফাইনাল রেকর্ডিংয়ের ট্রেলার চলে এসেছে এবং আগামী 23শে মে এই সিনেমাটি ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হবে। তো দেখুন, মিশন ইম্পসিবল দ্য ডেড রেকর্ডিং যখন এসেছিলো, তো সিনেমাটি ভালো হলেও ব্যবসা কিন্তু খুব একটা যে ভালো করেছে সেটা বলা যায় না। এবং এই যে এবার আসছে দ্য ফাইনাল রেকর্ডিং, এটা বেশ বড় স্কেলের ছবি, বড় বাজেটের ছবি। তুমি চাইবো যে এই ছবিটা খুব ভালো সাকসেস পাক এবং খুব ভালো বিজনেস করুক। তো এই ট্রেলারটা প্রায় 2.5 মিনিটের একটা ট্রেলার এবং এখানে গোটা ট্রেলার দেখে যা বোঝা যাচ্ছে যে এই যে মিশন ইম্পসিবল দ্য ফাইনাল রেকর্ডিং, এটা কিন্তু মিশন ইম্পসিবল দ্য ডেড রেকর্ডিংয়ের শুধুমাত্র একটা সিকুয়েল নয়। এখানে আমরা যদি দেখতে পাচ্ছি যে এই প্রতিটা যারা চরিত্র রয়েছে তারা কিন্তু ইথান হান্টকেই ফলো করছে এবং বারবার একটা প্রসঙ্গ উঠে আসছে যে অতীতে সে যা করেছে তারই ফল সে পাচ্ছে। অর্থাৎ একদম 1992 একটা 1992 যে পার্টটা ছিল মিশন ইম্পসিবল, তার একটা সিন এখানে রয়েছে। তো 6টা সিনেমা থেকে আমার মনে হয় যে 6টা সিনেমাতে এই ইথান হান্ট যে কর্মকাণ্ড করে এসেছে তারই হয়তো একটা প্রতিফলন রূপে আমরা এখানে এই ফাইনাল রেকর্ডিংয়ে দেখতে পাবো, যেটাকে অনেকেই বলছেন যে হয়তো মিশন ইম্পসিবল সিরিজের শেষ ছবি। যদিও টম ক্রুজ এটা চান না, তিনি বলেছেন যে তিনি এই চরিত্রে আরও কাজ করতে চান। আর এই ট্রেলারে কিন্তু ড্রামা পয়েন্টটা রয়েছে, ড্রামা বলতে কি, এখানে অ্যাকশান বা স্টান্টস সেসব বিষয় খুব কম। এখানে রয়েছে যে এই যে প্রতিটা চরিত্র তারা কি মনে করে ইথান হান্টকে নিয়ে, কি তার লক্ষ্য, এবং তারা যারা আর কি ইথান হান্টের এগেনস্ট রয়েছে তারা কীভাবে ডাউন করতে চায়, তাকে শেষ করতে চায়, আর অতীতে যা যা হয়ে এসেছে সেগুলো সম্পর্কে তাদের কি মতামত তারা এখানে জানাচ্ছে। তো আমার মনে হয় যে এই ছবিটাতে টম ক্রুজের তো অ্যাকশান স্টান্টস এগুলো থাকবেই, কিন্তু এই ছবিতে ড্রামা পোর্শনও থাকতে পারে। এবং যারা আর কি মিশন ইম্পসিবল 7 দেখেছেন তারা জানেন যে সেখানে একটা লক্ষ্য ছিল, ওই এআইয়ের সাথে একটা কিন্তু হালকা যুদ্ধ চলছিল। আমরা যে সেখানে কিন্তু সেটা কিন্তু এই পার্টে কন্টিনিউ হলেও এখানে কিন্তু ইথান হান্টের পাসটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট হবে। তো টম ক্রুজকে তো ভালোই লাগছে এবং তারা কিন্তু তিনি আর ক্রিস্টোফার ম্যাকুরি, যিনি এই ছবির ডিরেক্টর, দুজনে মিলে কিন্তু এই ছবিটা প্রডিউস করছেন। তো কোনোরকম তারা হয়তো আপোষ করবেন না বাজেটের সাথে, আর সেরকমই হয়তো প্রেজেন্ট করা হবে। বাট টম ক্রুজ, তাকে দারুণ লাগছে এবং আশা করবো যে এখানে একটা বড় স্ট্যান্ডটাকে আমরা করতে দেখবো, যেরকম তিনি দ্য ফাইনাল রেকর্ডিংয়ে করেছিলেন, সেই পাহাড় থেকে গাড়ি নিয়ে লাফ দেওয়া। আর এই ছবিটা হয়তো আরও বড় হবে, আগের পার্টটা প্রায় 3.5 ঘন্টার কাছাকাছি ছিল, এই ছবিটা হয়তো 3 ঘন্টাও হয়ে যেতে পারে। তো এই জন্য আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।